সোফা পরিষ্কার করা খুব জরুরি, কারণ এটি স্বাস্থ্য, আরাম এবং ঘরের শৃঙ্খলার জন্য গুরুত্বপূর্ণ। সোফায় ধুলো, ময়লা, ব্যাকটেরিয়া এবং অ্যালার্জি সৃষ্টিকারী উপাদান জমে থাকতে পারে, যা শ্বাস প্রশ্বাসের সমস্যার কারণ হতে পারে। বিশেষ করে যদি বাসায় শিশু বা বয়স্ক কেউ থাকে, তাহলে পরিষ্কার করা অত্যন্ত জরুরি। আর এমনিতে নিয়মিত ব্যবহার ও খাবারের টুকরো পড়ার কারণে সোফায় দুর্গন্ধ ও দাগ পড়তে পারে, তাই নিয়মিত পরিষ্কার না করলে এগুলো স্থায়ী হয়ে যেতে পারে। আর দীর্ঘদিন সোফা ভালো রাখতে হলে নিয়মিত পরিষ্কার করা এমনিতেই দরকার। ধুলো, ময়লা জমে গেলে কাপড় বা চামড়ার উপাদান নষ্ট হয়ে যেতে পারে। সোফা পরিষ্কার করার জন্য যে উপকরণ বা পদ্ধতি নির্ভর করবে, সেটা সম্পূর্ণ নির্ভর করে কী ধরনের উপাদান দিয়ে আপনার সোফাটা তৈরি। সেটা কাপড়, লেদার বা সুয়েড। তো কাপড়ের সোফা যদি হয়ে থাকে, সেক্ষেত্রে যা যা লাগবে: ভ্যাকুয়াম ক্লিনার, হালকা ডিটারজেন্ট বা বেকিং সোডা, পানি স্প্রে বোতল, নরম ব্রাশ বা কাপড়, শুকনো তোয়ালে। সেক্ষেত্রে ক্লিনিং পদ্ধতি: ভ্যাকুয়াম ক্লিনিং করুন। প্রথমে সোফার ওপরে ধুলো, চুল এবং খাবারের টুকরা ইত্যাদি ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে পরিষ্কার করে নিতে হবে। 1 কাপ কুসুম গরম পানির সঙ্গে 1 চা চামচ ডিটারজেন্ট মিশিয়ে ফেনা তৈরি করতে হবে। তারপর নরম কাপড়ে ফেনা লাগিয়ে দাগযুক্ত স্থানে ঘষতে হবে। বেকিং সোডা ব্যবহার করতে হবে। সোফায় গন্ধ থাকলে বেকিং সোডা ছিটিয়ে 15-20 মিনিট রেখে দিন। তারপর ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে পরিষ্কার করুন। শুকানোর জন্য বাতাস রাখুন। পরিষ্কারের পর ফ্যান বা বাতাসে ভালোভাবে শুকিয়ে নিন। এবার আসুন লেদারের সোফা। সেক্ষেত্রে কী কী লাগবে: মাইল্ড সাবান বা লেদার ক্লিনার, মাইক্রোফাইবার কাপড়, নারকেল তেল বা লেদার কন্ডিশনার। সেক্ষেত্রে ক্লিনিং পদ্ধতিটা কেমন হবে: প্রথমে শুকনো কাপড়ে ধুলা মুছতে হবে। সেজন্য একটি শুকনো নরম কাপড় দিয়ে ময়লা ঝেড়ে ফেলুন। তারপর সাবান পানিতে মুছুন। তো সেজন্য যেটা করতে হবে, সামান্য সাবান মিশ্রিত পানিতে কাপড় ভিজিয়ে আলতোভাবে মুছুন। তারপর শুকনো করে নিন। তো পরিষ্কারের পরে আরেকটি শুকনো কাপড় দিয়ে সেজন্য মুছে ফেলতে হবে। তারপরের ধাপ হচ্ছে লেদার কন্ডিশনার দিন। তো সোফার ঔজ্জ্বল্য বজায় রাখতে লেদার কন্ডিশনার বা সামান্য নারকেল তেল ব্যবহার করতে পারেন। সুয়েড বা ভেলভেট সোফা। সেক্ষেত্রে কী কী লাগবে: ভ্যাকুয়াম ক্লিনার, ভিনেগার ও পানি এবং নরম ব্রাশ। ক্লিনিং পদ্ধতি: প্রথমে ভ্যাকুয়াম দিয়ে ধুলো ময়লা পরিষ্কার করে নিন। ভিনেগার ও পানি 1:1 অনুপাতে মিশিয়ে স্প্রে করুন। তারপর নরম ব্রাশ দিয়ে ঘষুন। সুয়েড ব্রাশ ব্যবহার করে সোফার ফাইবার আগের অবস্থায় ফিরিয়ে আনুন। এবার জানাচ্ছি অতিরিক্ত টিপস। সোফায় কিছু পড়ে থাকলে বা পড়ে গেলে দ্রুত মুছে ফেলুন। দাগ বসতে দেবেন না। মাসে অন্তত একবার ভালোভাবে পরিষ্কার করুন। সোফার কভার থাকলে মাঝে মাঝে ধুয়ে নিন। লেদার সোফায় সরাসরি রোদ লাগাবেন না, এতে ফেটে যেতে পারে। গভীর পরিষ্কারের জন্য কিছুদিন পর পর পেশাদার পরিষেবা নিতে হবে। সুগন্ধিযুক্ত অ্যান্টিব্যাকটেরিয়াল ক্লিনার ব্যবহার করতে হবে। আপনার সোফার ধরন অনুযায়ী এই পদ্ধতিগুলো ব্যবহার করলে পরিষ্কার ও দীর্ঘস্থায়ী থাকবে। ধন্যবাদ। লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকুন।